এটা তো কই যে যাব। আরে চলেন উঠেন, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। চল। কিরে মফিজ, কি করছ একলা একলা? হ্যাঁ, তোর বাপ জান তো গেছে গা, তোর এখন কি আমরা এখন যাও মন চাই সোসাইটিতে কইরা বেড়াবো, তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। তোর কথা শেষ হয়েছে? না, কথা তো মাত্র শুরু। কি জ্বালানটা জ্বালাইছস রে তোরা। শোন, আগে তোরা যেটা আছিলি এখন আমরা ওইটা, আমরা এখন যেটা আগে আছিলাম তোরা হইছিস এখন ওইটা। আগে তোরা আছিলি গুড বয়, আমরা আছিলাম ব্যাড বয়। আমরা এখন গুড বয়, তোরা হইছিস এখন ব্যাড বয়। আমাকে যা মন চায় তাই করবো, কেউ তোকে কথায় বিশ্বাস করবো না। শোন, হাতি যদি গড়তে পারে তাহলে চামচিকেও লাথি মারে। তোরা মিথ্যা অপবাদ দিয়ে ভাইজানদের সোসাইটি থেকে বাড়ি করতে চাইছিস না? একদিন দেখবি ঠিকই এই সোসাইটির মানুষ সত্য মিথ্যা জানতে পারবে। না না না, কথা ঠিক আছে, কিন্তু স্বপ্ন দেখতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তুই স্বপ্ন দেখ, তুই স্বপ্ন দেখ, তোর এখন আমি একটা বাস্তবতা দেখাই, দেখবি? তোর সামনে দিয়ে ওই যে মায়াটা আইতেছে না, আর আমরা পড়াবো, তুই আমাকে একটা চুলো সিত্তার হই না, দেখবি? দেখ, চল। হ্যালো আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় যাচ্ছেন আপনি? কোথায়? আমি তো আমার কাজে বের হয়েছি, আমি আমার কাজে যাচ্ছি। চলো না, তোকে দিয়ে আসি আপনার কাছে। সরি, আমি আপনাদের চিনি না জানি না, আপনারা হুট করে বললেন আর আপনাদের সাথে চলে যাব কেন? আরে, আমাদেরকে নাচেনার কিচ্ছু নেই। আমি মাহিন। আর আমি সাইমন, আপনার এলাকারই ছেলে। আচ্ছা আচ্ছা, শুনে শুনুন আপু, এই ঠিকানাটা একটু দেখেন তো। কেন আপনি? না 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 না, ইংরেজিতে লেখা তো, আমি আবার পড়াশোনা কম করছি বুঝছেন, একটু দেখেন তো। এটা তো কোন দিকে কোন দিকে? এটা 4 নাম্বার সেক্টর 12। আরে মহল্লার মধ্যে আমরাই চিনি না। আচ্ছা শুনেন না, একটু আমরা তো চিনতে পারবো না বুঝছেন, আপনি একটু আমাদের সাথে চলেন, আমাদের একটু চিনাই দিবেন। চল চল চল, ওঠেন ওঠেন। আমাদের সাথে একটু চলেন। বাইকে হ্যাঁ, উঠবো? হ্যাঁ, ওঠেন ওঠেন। হ্যাঁ, হেল্প কর। কই যে যাব। আরে চলেন উঠেন, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। চল। আমি এখন কি করব? আমি কি রবিন ভাইয়ের কাছে যাব, গিয়ে বলবো যে ওরা একটা মেয়েকে নিয়ে ঝামেলা করতেছে? না থাক, কেন যাব? এই এলাকার মানুষজনের জন্য রবিন ভাই অনেক করছে। এলাকার মানুষজন যখন বুঝে নাই, এখন যা হয় হোক, একটু বুঝুক। রবিন ভাই না থাকলে এই এলাকার মেয়েদের সাথে ওরা কি কি করে। না না, মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। যাই, রবিন ভাইকে গিয়ে বলি। বাবা, তোমার যে কোনো ডিসিশন সবসময় রাইট। আর আমি জানি তুমি আমার জন্য, মিমির জন্য সবসময় ভালো কিছুই ভাবো। কিন্তু বাবা, আমিও তো বড় হয়েছি, আমিও আমারটা বুঝি, তাই তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বাবা, তুমি রবিনকে ভুল বুঝতেছো, আসলে এরকম ছিল না। রবিন অনেক ভালো একটা ছেলে। চুপ। রবিন সম্পর্কে আমার সামনে একটা কথা বলবি না। শুধু রবিন রবিন রবিন। প্রথমত তুই আমার বিশ্বাস ভঙ্গ করেছিস। বাবা, রবিন আসলে শোন, কেউ যদি কারোর সাথে সম্পর্কে জড়ায়, সে তখন তার নিজের ভুল বুঝতে পারে না, আশেপাশে মানুষ সবাই বুঝতে পারে। এখন তুই কোনো কিছু বুঝতে পারছিস না, তোর মাথার মধ্যে শুধু রবিন রবিন রবিন, কোনোভাবেই ভুলতে পারছিস না। কিন্তু বাবা, আর আমি যে এত করে বলছি, কোনো কিছু তো মাথার মধ্যে ঢুকছে না, কানে ঢোকে না। এই, তুই বস। তোর দরজা খুলতে হবে না, তোকে বলেছি না দরজা জানলা কোথাও তুই যাবি না, আমি দেখছি।